হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি ভালোই আছেন। যাই হোক, আজকে আপনাদেরকে মনে করেন যে একটু ঘুরে দেখাবার চেষ্টা করবো আজকে। যেহেতু আজকে পহেলা বৈশাখ গেছে, তো এই পহেলা বৈশাখের উছিলা মনে করেন যে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার যে অবকাশ, এই অবকাশে মনে করেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের দায়িত্বে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছিল। আর বাইরে এত রৌদ্র লেগে মনে করেন যে সাইটে পারতেছে না, এরকম প্রচন্ড রৌদ্র ছিল। আর গরমের কথা কয়ে তো লাভ নাই, শরীরটা মনে করেন যে একটু পরে পরে বাইরে সৌরা পড়ছে বাইয়া বাইয়া। তো যাই হোক, আমরা মনে করেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে যদি 20টা সাংস্কৃতিক জায়গা থাকে বা নিদর্শন জায়গা থাকে, দর্শনীয় স্থান থাকে, এর মধ্যে মনে করেন যে অবকাশ একটা, যেটার মধ্যে মনে করেন যে প্রতিনিয়ত জোড়া জোড়া মানুষ দেখা যায়। কিন্তু আজকে জোড়া জোড়া তো ছিল, পাশাপাশি মনে করেন যে পরিবার পরিজন নিয়ে সবাই আজকে এই উদযাপনে আসছে। তো যদিও মনে করেন যে আমাদের ইসলাম ধর্মে সেটা মনে করেন যে কোনো কোরআন হাদিস ভিত্তিক না, আর এটা ঠিক না পালন করা পহেলা বৈশাখ বা নববর্ষ, এগুলো হয়তো আমাদের ইসলাম সম্মত না। তারপরে আবার মনে করেন যে গিয়া গালের মধ্যে এটা হে এটা যদিও ইসলাম সম্মত না, কিন্তু আমরা তো কয়ে লাভ নাই। বাঙালি ধর্মের চেয়ে মনে হয় যে নিজের ইয়াটারই গুরুত্ব দেয় সবচেয়ে বেশি, যদিও আমাদের ধর্মেতে এগুলো নিষিদ্ধ, এগুলো পালন করা ভালো না। তারপরেও মানুষের দর ধরে রাখুন যে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ পরকালে তো গিয়ে আমার হিসাব তো আমি দেবো, যার যার হিসাব শেষে দিব, ওইটা কয়ে তো লাভ নাই। যাই হোক, আমিও চলে গেলাম। গেছিলাম আজকে শ্বশুর বাড়ি, ছিল মনে করলাম যে দেখ একটু ঘুরে দেখাবার চেষ্টা করি, যার জন্য ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি আজকের যে বর্তমান পরিস্থিতি। মনে করেন যে একটা ফাড়া দেওয়ার জাগো আসতো না। যাই হোক, আমি কিছু মনে করেন যে দুপুর টাইমটা এমন একটা সময়ের মধ্যে গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ পর্যায়ে যার জন্য বাড়ি যেতেছে, আসলে যার জন্য বাড়ি যেতেছে যারা গার্জিয়ান আসতো বা জেলা প্রশাসকের দায়িত্ব যে অনুষ্ঠান করছে ওই অফিসাররা, হেরাই মনে করেন যে বাড়িতে যার জন্য চলে গেছে। কিন্তু মানুষের যে আনাগোন, আরে বাবা এটা মনে করেন যে সন্ধ্যা পর্যন্ত ছিল, মানুষের লেগে ফাড়া দিতে পারছি না। তো আসলে আমি এসব অনুষ্ঠানে যাই না, গেছিলাম শ্বশুরবাড়ি। যাই উসিলাতে ভাবলাম যে সবাই একটু দেখাই, আমি ওদের ভিডিও করে আই। তো আয় ফেললাম এই জায়গার মধ্যে, আয়া দিয়ে যাই ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা আসলো, যে খুব কড়া নিরাপত্তার মধ্যে মনে করেন যে অনুষ্ঠানটা উদযাপন হচ্ছে। র্যাব পুলিশ থেকে ধরে ফায়ার সার্ভিস বিজিবি সব কিছু ছিল আলহামদুলিল্লাহ। তো আমি আসলে অবকাশের মধ্যে সত্যি একটা কথা বলতে পারি, আমি অবকাশের মধ্যে, যদি আমার বাড়ি বানবেড়া জন্মস্থান বাড়ি, আমি আমার জীবনের প্রথম অবকাশের ভিত্তি গেছি। হয়তো অবকাশের সামনে আমি আসা যাওয়া করছি অনেকবার, কিন্তু অবকাশের ভিতরে আমি প্রথমবার ঢুকছি, কারণ এটার মধ্যে আমি যাইনি কোনো সময়। তো অবকাশটা মূলত ভাই যারা না চেনেন, হয়তো আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটা নামে অবকাশ করে সবাই চিনে, যেটা বলে ফারুকি পার্ক। এটা 1971 সালে যুদ্ধের পরে শহীদদের স্মরণে যে স্মৃতিসৌধ করা হয়েছিল, ওইটা হয়েছে এটারই অবকাশ। একটা শহীদ মিনার আছে স্মৃতিসৌধ, ওইটার মধ্যে গিয়া সবাই ছবি টবি তুলে। এটা আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সবচেয়ে নাম করা একটা জায়গা, 20-30টা দর্শনীয় স্থানের মধ্যে এটা মনে করেন যে অন্যতম। তো এই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে এই প্যান্ডেলটা করছিল, এনে আসলে শেষ পর্যায়ে আমি গিয়া দিয়ে সব কিছু উড়ে ফুড়ে লাইতেছে। শেষ পর্যায়ে গেছি, ততটা পাইছে না, কিন্তু মানুষের আনাগোনা ঠিকই ছিল একদম সকাল থেকে মনে করেন সন্ধ্যা পর্যন্ত। আমি যেহেতু একটার সময় গেছি এই অনুষ্ঠানের শেষ, তাই ভাবলাম শেষ পর্যায়ে আপনাদের সাথে একটু ভিডিও করে দেয়, সবাই পরিবার লই আয়া ছবি তুলতেছে। তো সব মিলে ভাবলাম আপনার লগে একটু শেয়ার করে দেখাই আমাদের বানবেড়ের আজকের যে বর্তমান পরিস্থিতি গেছে, বাবার বাবা মানুষের লেগে ফাড়া দেওয়া গেছে না। যাই হোক, আশা করি সবার কাছে মনে করেন যে ভালো লাগবে। আমি যতটুকু সম্ভব দেখাইছি। আজকে এ পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।